রান্না করেছো? ঘরে তো কিছু থাকবার কথা না। কয়েকদিন ধরে বাজার করতে পারিনি। এবছর বৃষ্টি অনেক বেশি হচ্ছে। বৃষ্টির জন্য ফসল আবাদ সব পচে নষ্ট হয়ে গেছে। ঘরে অল্প চাল আর ডাল আছে, সেটা দিয়ে আজকে কোনো রকমে চলে যাবে। বাজার না করলে কাল থেকে আর চুলা জ্বলবে না। মা, ঘরে আলু আছে, আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভালো খাওয়া হবে। না মা, আজ ডাল দিয়ে ভাত খেতে হবে। আজকের দিনটা কষ্ট করো, দেখি কালকে বাজার থেকে কিছু কিনে আনতে পারি কিনা। রান্না দ্রুত করতে হবে, আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। না, আজ আর রান্না করা হলো না। রান্না না করলে আজকে না খেয়েই থাকতে হবে। মা দেখো, চাল দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনেক জল পড়ছে। এভাবে জল পড়লে তো আমাদের ভাঙা ঘর ভেসে যাবে। নিহামা, চল একটা গামলা ধরি, জল আটকাতে হবে। বৃষ্টি তো আরো জোরে হচ্ছে, মনে হয় আজকে বৃষ্টি থামবে না। এইটুকু মাথা গোজবার ঠাঁই ছিল, তাও জলে ভেসে যাচ্ছে। ছোট ঘরটা যদি ভেঙে পড়ে আমাদের গিয়ে গাছতলায় থাকতে হবে। ওগো, তুমি কিছু একটা করো, নইলে মাথা গোজার ঠাইটাও আমাদের থাকবে না। মহাজনের বাড়ি থেকে খড় চেয়ে নিয়ে এসো, আবার নতুন করে ছাউনি দিতে হবে। মনে হয় না মহাজন খড় দেবে। তারপর একবার গিয়ে দেখি। দাদু ভাই, বিয়ের বয়স তো হয়েছে, এবার তো বিয়ে শাদী করতে হবে। পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে আমাকে বলতে পারিস। কি যে বলো, চাকরি করছি এখনো 1 বছর হয়নি। কয়েক বছর হোক, তারপর বিয়ের চিন্তা করা যাবে। ততদিন তো আমি আর বেঁচে থাকবো না, আমার বয়স হয়েছে। বেঁচে থাকতে থাকতে নাত বউয়ের মুখটা দেখে যেতে চাই। তুমি থাকবে না মানে? তোমার আমি কিছু হতে দিলে তো? কখনকার জীবনে কি হয় সে কি আর বলা যায়? তোর বয়স যখন 8 বছর, তোর বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে। কি ভয়ানক বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই বাসের অধিকাংশ যাত্রী প্রাণ হারিয়েছিল। তোর মুখ চেয়ে ছেলে বৌমার শোক ভুলে আছি। ঠাম্মি, সেসব কথা থাক, আমার খুব কষ্ট হয়। তুমি অন্য কথা বলো। এবার বল তো, নেহাকে তোর কেমন লাগে? খুব লক্ষ্মী মেয়ে, তোর সাথে নেহাকে খুব ভালো মানাবে। নেহা খুব ভালো মেয়ে, তবে ওরা কিন্তু অনেক গরিব। ঠিক মতো ওদের সংসার চলে না। ওরা খুব কষ্টে দিন কাটায়। গরিব ঘরে বিয়ে দিতে তোমার যদি সমস্যা না হয়, তাহলে নেহার কথা ভাবতে পারো। বুঝতে পেরেছি, আমি তাহলে ওর বাবার সাথে একদিন কথা বলবো। বলো, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। না হয় তখন কি করবে তুমি? রাজি হবে না মানে? আমার রাজকুমারের মতো নাতি। আচ্ছা, তুমি আমার বিয়ে নিয়ে স্বপ্ন দেখো, আমি এখন ঘুমাতে গেলাম। হ্যাঁ, সকালে আমার অফিস আছে। নাতি আমার দেখি লজ্জায় লাল হয়ে গেছে। ঠাম্মি, তুমি না। এইসব কি শুনছি? তুমি নাকি আমানের মেয়েকে বিয়ে করতে চাইছো? যত বুড়ো হচ্ছ ততই তোমার বিয়ে করার শখ জাগছে। ছি, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? লজ্জার কি আছে? আমার কাছে এসেছিল ঘরের ছাউনির জন্য খড় নিতে। আমি বলেছি খড় কেন, ঘরও তুলে দেব যদি তোর মেয়েকে আমার সাথে বিয়ে দিস। আমি তো ফ্রিতে খড় দিতে পারি না। আমানের ওটুকু মেয়েকে তুমি বিয়ে করবা? চোখের সামনে মেয়েটাকে জন্মাতে দেখেছি, সামান্য খড়ের বিনিময়ে মেয়েটাকে বিয়ে করতে চাও? আরে আমার কপাল, কেন যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছিল। আমার সাথে থাকতে হলে আমি যা করব তোমাকে তাই মেনে নিতে হবে। আর যদি আমার কাজকর্ম তোমার ভালো না লাগে, তুমি এখান থেকে চলে যেতে পারো। আমার ব্যাপারে বেশি কথা বললে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। তুমি মানুষ, ভাবতেই আমার ঘৃণা করে যে তুমি আমার স্বামী। এমন একটা সময় আসবে দেখবা, গ্রামের লোকজন তোমার মুখে থুতু দেবে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত সাহস তুমি কোথায় পেয়েছো? তোমাকে দেখছি আজই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে।
মনে নেই তুমি কিভাবে আমাকে বিয়ে করেছিলে? আমি তোমার সাথে বিয়ে করতে চাইছিলাম না, তুমি জোর করে আমাকে বিয়ে করেছিলে। বিয়ের কয়েক বছর তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছিলে, তারপর তো আস্তে আস্তে আমার উপর তোমার অত্যাচার শুরু হয়। এতগুলো বিয়ে করেছো, একটা বউ তো তোমার ঠিকলো না। এই আমি এখনো পড়ে আছি, আমি ছাড়া তোমার পাশে আর কেউ থাকবেও না। তুমি বড্ড বেশি কথা বলছো। ভালো চাও তো এখান থেকে এখন যাও। খুব চিন্তায় আছি বুঝলে, মহা বিপদ আসতে চলেছে আমাদের জীবনে। মেয়েটা তো এসব কিছু জানে না, জানলে খুবই কষ্ট পাবে। কোনোদিন ওই শয়তান মহাজনের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আমরা দরকার হলে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। তাই করতে হবে মনে হচ্ছে। নেহা যেন একদম বাড়ি থেকে বার না হয়। নেহা কোথায় দেখছি না তো। ও তো বুড়ির বাড়িতে গেছে, বলল দরকার আছে, এখনই চলে আসবে। আমার খুব ভয় করছে, বলা যায় না। রাস্তা থেকে যদি মেয়েকে তুলে নিয়ে যায়, আমরা তখন কি করব? মনে আছে পশ্চিম পাড়া থেকে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে আসছিল। সব মনে আছে। আমি বুড়ির বাড়ি যাই, ওকে সাথে করে নিয়ে আসি। যাও যাও, দেরি করো না। আমান দাদা, খাচ্ছ কি? এই কি পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছ? তা আর কতকাল পান্তা ভাত খেয়ে থাকবে? মহাজনের প্রস্তাবটা মেনে নাও, দেখবে কোনো কিছুর অভাব থাকবে না। তুই কেন এসেছিস? সেখান থেকে যা এখন। মহাজন পাঠিয়েছে, তোমাদের জন্য বাজার করে পাঠিয়েছে। প্যাকেটে মাছ মাংস আছে, ভালো মন্দ রান্না করে খেতে পারবা। আমাদের মাছ মাংস কিছু লাগবে না, না খেয়ে মরে যাব, তাও মহাজনের থেকে কিচ্ছু নেব না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ির কি দেখলি তুই? তোর মহাজনকে বলবি ওদের লোভ দেখিয়ে কোনো লাভ হবে না, ওরা মেয়ে বিয়ে দেবে না। ভেবে বলছো তো? ভেবেই বলছি। আমান কি বলতে চাইছে আমাকে খুলে বল। আমান আর আমানের বউ প্রীতি আপনার সাথে মেয়ের বিয়ে দেবে না। আপনি ওদের জন্য বাজার করে দিয়েছিলেন, ওরা সেটা ফেরত দিয়েছে। ওদের দেখি অনেক বড় সাহস। এত সাহস পায় কোথা থেকে? রোহিত, আমি এত কিছু বুঝি না। যে কোনো উপায়ে নেহাকে বিয়ে করতে চাই, সব ব্যবস্থা তোকে করতে হবে। একটা উপায় আছে, নেহা যখন বাইরে বার হবে ওকে তুলে এনে আপনার সাথে বিয়ে দেব। শুধু নেহাকে তুলে আনলে হবে না, ওর বাবা মাকেও ধরে নিয়ে আসতে হবে। যা করবার তাড়াতাড়ি করতে হবে। গ্রামের লোকজনের মুখে কানাঘুষো শোনা যাচ্ছে অনিল আর নেহার মধ্যে নাকি একটা সম্পর্ক আছে, ওদের নাকি বিয়ে হবে। ওই বুড়ির নাতি অনিল, বুড়ির নাতিকে শেষ করে দিতে হবে তো। বুড়ির নাতিকে শেষ করা খুব সহজ, রোজ তো অফিস করতে যায় শহরে। শহর থেকে যখন আসবে তখনই শেষ করা যাবে। এটাই ভালো হয়। আগে অনিলকে শেষ করতে হবে, তারপর সুযোগ বুঝে নেহাকে তুলে নিয়ে আসতে হবে। সেটাই ভালো হয়। ওর বাবা মায়ের যে দেমাগ, সহজে আপনার সাথে বিয়ে দেবে না। একবেলা খাবার জোটে না, আবার দেমাগ দেখলে হয়ে যায় যত সব। সব দেমাগ দূর করে দেব। একবার ওদের মেয়েকে বিয়ে করে নেই, হাসি মুখে যদি আমার হাতে নেহাকে তুলে দিত, ওদের আমি ঘর বাড়ি সব তৈরি করে দিতাম। যা বলেছেন, এখন মাথায় একটাই চিন্তা, অনিলকে শেষ করা। খুব সাবধানে করতে হবে, বুঝলি? সে আর বলতে, আপনি এ নিয়ে একদম ভাববেন না। আমাদের পাশাপাশি বাড়ি, কিন্তু তোমার সাথে দেখা হয় কতদিন পর পর। এত দেরি করে দেখা হয়, আমার একদম ভালো লাগে না। রোজ যদি তোমার সাথে দেখা করতে পারতাম। সব দেখো, এত ঘন ঘন দেখা না করেই ভালো, বুঝলে? এত রাতে বৃষ্টিতে আমরা ভিজছি, আমাদের কিন্তু ঠান্ডা লাগবে। যদিও বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে। এত রাতে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কেউ দেখলে খারাপ মনে করতে পারে। চলো বাড়ি ফিরে যাই। তোমার জন্য আমি সব সহ্য করতে পারবো। জানো কি হয়েছে? কি হয়েছে? তোমার বাবার সাথে ঠাম্মি বিয়ে নিয়ে কথা বলবে। তুমি তো জানো আমাদের অবস্থা কেমন। বৃষ্টি হলে ঘরে জল পড়ে, রান্না করার জায়গা নেই, গাছের নিচে রান্না করতে হয়। বিয়েতে খরচ করার মতো সামর্থ্য আমার বাবার এই মুহূর্তে নেই। বর্ষার মৌসুমটা চলে যাক, তারপরে বিয়ের কথা ভাবলে হবে। বিয়ের সব খরচ আমার। বিয়ের খরচ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। বিয়েতে তো আমরা অনুষ্ঠান করব না। তাই বললে কি হয়?
খায়। আমি সব বুঝি গো, তোমাকে ঘরে না তোলা অবধি আমি যে শান্তি পাচ্ছি না। এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আর ভালো লাগে না।